ফেক আইডি থেকে বন্ধুকে মেসেজ দিলাম, আপনার প্রোফাইল পিকটা তো দারুণ, খুব সুন্দর লাগছে আপনাকে। দূর থেকে খেয়াল করলাম বন্ধু মোবাইলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাঁটছে আর চুলের বাজ ঠিক করছে। একটু পর বন্ধু রিপ্লাই দিল, কি বলে আপনাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না, রিকোয়েস্ট পাঠাইছি অ্যাকসেপ্ট করবেন। আমি বললাম ভালো কিছুকে তো ভালোই বলতে হবে, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে, আর আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলে আমার ফ্রেন্ড লিস্টে থাকা তো আমার জন্য সৌভাগ্য। এবার দেখি বন্ধু পুরা দাঁত বের করে হাঁটছে। কিছুক্ষণ পর আবার মেসেজ দিলাম, এই মিস্টার চুপ করে আছেন কেন? সে বলল আপনার প্রোফাইল পিকটা দেখেছিলাম। আমি বললাম তাই নাকি? সে বলল হুম। আমি বললাম তো কি দেখেছিলেন? সে বলল আপনি খুব সুন্দর, একদম পরীর মতো, সারাদিন চেয়ে থাকতে ইচ্ছে করে। আমি বললাম এভাবে বলবেন না প্লিজ, আমার শরম করে। বন্ধু বলল সত্যি বলছি, আপনি অনেক সুন্দর, এতগুলো ধন্যবাদ আপনাকে। আরে বলল একটা কথা জিজ্ঞাসা করব। আমি বললাম একটা কেন, আপনার যত ইচ্ছা জিজ্ঞাসা করুন। সে বলল আপনার কারোর সাথে রিলেশন আছে? আমি বললাম আমি প্রেম ভালোবাসা পছন্দ করি না, তবে আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলে পেলে ভেবে দেখতে পারি। এবার দেখি বন্ধু মোবাইলকে কিস করতেছে। আমি ডাটা অফ করে বন্ধুর কাছে গেলাম। বন্ধু আমাকে দেখে গুনগুন করে গান গাইতে শুরু করলো, প্রেম সবারই জীবনে আসে, আমারও জীবনে প্রেম এসেছে, কেউ আমাকে ভালোবেসেছে, কেউ আমাকে ভালোবেসেছে। আমি বন্ধুর গান শুনে হাসি চেপে রেখে বললাম ঘটনা কি দোস্ত, এত খুশি খুশি লাগছে কেন? সে বলল আর বলিস না দোস্ত, আজকাল মেয়েদের জন্য ফেসবুকে ছবি দেওয়াই যায় না, খালি ক্রাশ খায়। আমি বললাম হায় রে আমার কপাল, এত ছবি ফেসবুকে দিলাম, আজ পর্যন্ত কেউ ক্রাশ খাইলো না, ভালো দোস্ত চালিয়ে যা। সে বলল দুঃখ করিস না দোস্ত, সবাই সব কপাল নিয়ে জন্মায় না। আমি বললাম হ দোস্ত, তোর বেটা চান কপাল। বন্ধু দেখি আবারও গানটা গেয়ে উঠলো, প্রেম সবারই জীবনে আসে, আমারও জীবনে প্রেম এসেছে, কেউ আমাকে ভালোবেসেছে, কেউ আমাকে ভালোবেসেছে। আমি মনে মনে ভাবলাম বন্ধু যদি জানতে পারে আমি এসব করেছি তাহলে বলবে শাহিন চাস কি, পুলাকে ধরে ফেল। তারপর নিয়মিত বন্ধুর সাথে চ্যাটিং চলতে থাকলো। বন্ধুর নম্বর চাইতে বললাম, আমার মোবাইল নেই। মাঝে মাঝে ভাইয়ার মোবাইল দিয়ে এফবিতে আসি, ভাইয়ার মোবাইল দিয়ে কথা বললে ভাইয়া মেরে ফেলবে আমাকে। একদিন বিকেলে বন্ধুর পাশে বসে আছি, বন্ধু ফেক আইডিতে মেসেজ পাঠাইছে, আই লাভ ইউ। আমি বন্ধুকে বললাম কিরে দোস্ত কোনো মেয়ের সাথে লাইন মারস? সে বলল আরে বেটা তুই এখনো আমাকে চিনলি না, আমি মেয়েদের সাথে লাইন মারতে যাই না বুঝলি, মেয়েরা আমার সাথে লাইন মারতে আসে। আমি বললাম মাশাল্লাহ দোস্ত, তোর পুরাই কন্যা রাশি, না সামলাতে পারলে আমাদের দুই একটা দিস। ও বললো আচ্ছা ঠিক আছে দিব, এখন যা ডিস্টার্ব করিস না। বন্ধুর বাপ দেখা মনে হইলো বন্ধু পুরাই মজনু হইয়া গেছে। আড়ালে গিয়ে আমি রিপ্লাই দিলাম, সত্যি আপনি আমাকে ভালোবাসেন? আমার বিশ্বাস হচ্ছে না। আমার বন্ধু বলল সত্যি অনেক অনেক ভালোবাসি। আমি বললাম আই লাভ ইউ টু আমার সোনা, আমার জানু, আমার কলিজা, আমার লিভার, আমার ফুসফুস, আমার কিডনি, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। তারপর কয়েকদিন ফেক আইডিতে প্রেম ভালোই চলতে থাকে। বন্ধু আমাকে জোর দিতে লাগলো দেখা করার জন্য, আমিও রাজি হয়ে গেলাম। শুক্রবার বিকেলে পার্কে একটা নির্দিষ্ট জায়গায় ওকে আসতে বললাম। শুক্রবার দুপুরে বন্ধুকে মেসেজ দিলাম, জান ও জান তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তুমি কি সত্যি আসবা? বন্ধু বলল জান তোমার সাথে দেখা করবো, এই খুশিতে আমি গতকাল রাতে একটুও ঘুমাতে পারিনি। আমি বললাম আমিও তো সকাল থেকে কিচ্ছু খাইনি, খুবই নার্ভাস লাগছে, কখন তোমাকে জড়িয়ে ধরবো। বন্ধু বলল আমার জান, আমার ময়না, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। আমি দ্রুত পার্কে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে লাগলাম। একটু পর দেখি বন্ধু আসতেছে, দেখে মনে হচ্ছে জীবনের প্রথম এত সাজুগুজু করতেছে। এক হাতে একটা গোলাপ ফুল আর অন্য হাতে একটা গিফট বক্স। যেই বন্ধুকে একটা বিড়ি কিনে খাওয়ানোর কথা বললে বলতো নিত্য আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তারপরে কাছে এসে আমাকে দেখে বন্ধু চমকে উঠলো, চোখ লাল করে রাগে কটমট করতে করতে বলল তুই বেটা এখানে কি করস? আমি মুচকি হেসে লাজুক সুরে বললাম কেন জান তুমিই তো বলছো এখানে আসার জন্য। বন্ধু বলল মানে কি বলতে চাইছিস তুই? আমি হু হু করে হেসে বললাম এতদিন যে সুন্দরী মেয়ের আইডিতে কাতুকুতু দেওয়া প্রেম করছিস সেই আইডিটা আমার। আমার কথা শেষ হওয়ার আগেই বন্ধু লাল গোলাপ ছুঁড়ে ফেলে দিয়ে একটা লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসলো, আর আমি দিক বেদিক না দেখেই মুহূর্তে সেখান থেকে ছুটে পালালাম।